সফলতার গল্প কিন্তু সবাই শুনতে চায়, কিন্তু দুঃখে কষ্টের কথাগুলো কেউই শুনতে চায় না বা শোনার কথাও না। এই যে বিল্ডিং বাড়িতে দেখতে পাচ্ছেন, একদিনে আমি এখানে আসিনি রে ভাই। আমার ছোট্ট একটু মাটির কুড়ে ঘর ছিল, সেখানে প্রচুর কষ্ট, আমাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়েছে। কেউই আমাকে সহযোগিতা করেনি। এই সহযোগিতার শুধু হাতটা আমার ছিল এবং আল্লাহ তাআলার ছিল। আল্লাহ তাআলা সহযোগিতা করেছিল বলে আজকে আমি এই সফলতার মুখ দেখেছি। আর এই যে সুন্দর পরিপাটি বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন, এই বিদ্যালয়টিতে আমার সন্তান পড়াশোনা করছে এখন। এমনি এমনি আসতে পারেনি, কিন্তু অনেক পরিশ্রম, অনেক কাঠখোট্টা করতে হয়েছে আমাকে। সেখানে সহযোগিতার ভাগ কেউ নেয়নি। আমি শুধু একাই লড়েছি এবং সহযোগিতা করেছেন আমার আল্লাহ, আমার হাজব্যান্ড, আমি। আর যে যা পেরেছেন, আত্মীয় স্বজনরা পিছু টেনে ধরেছেন। সব সময় চেষ্টা করেছে আমার পিছু টেনে ধরে আমাকে নিচে নামিয়ে দিতে। আমি যেন কোথাও ভালোভাবে ভালো স্থানে গিয়ে না পৌঁছতে পারি বা ভালো কিছু অর্জন করতে না পারি। আমার সন্তানদেরকে ভালো স্থানে আমি যেন নিয়ে যেতে না পারি। সেটা কিন্তু বেশি দূরের কেউ নয়। আপনি খেয়াল করে দেখবেন, প্রত্যেকটি পরিবারেই কিন্তু এরকম একটি গল্প আছে। প্রত্যেকটি পরিবারেই কিন্তু তাদের শত্রুর অভাব হয় না। প্রত্যেকটি পরিবারেই এমন একটি করে কীটপতঙ্গ থাকে, সেটি কিন্তু খোঁচাতে বা কষ্ট দিতে বা ক্ষতি করতে সব সময় লেগেই থাকে, উঠে পড়ে থাকে। সেইখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং যত কষ্টই হোক, যত কিছুই হোক, আপনার ভিতরে একটা জেদ কামনা থাকতে হবে যে আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, কেন পারবো না, আমি পিছিয়ে যাব না। কখনো পিছানোর চেষ্টা করবেন না। আপনি সব সময় চেষ্টা করবেন যে আমিও পারবো, আমার দ্বারাই সম্ভব, কেন হবে না। আজকে দেখেন, আমার হয়তো বাড়ি আছে, গাড়ি আছে, ফল ফলান্তি আছে, কিন্তু মনের কষ্টগুলো কিন্তু ভাই কখনোই মুছে ফেলতে পারবেন না। তো যাই হোক, মনের কষ্ট মনে থাকবে, মনে লালন করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি হাল ছাড়বেন না। হাল যদি ছেড়েছেন তো মরেছেন। সহযোগিতার হাতটা আসলে কেউ বাড়িয়ে দিতে চায় না। কেউ এসে আপনার পাশে দাঁড়াবে না, এক মুঠো ভাত দেবে না। আপনি যদি না খেয়ে থাকেন খোঁজ নেবে না। আপনার বাচ্চারা কোথায় গেল, পড়াশোনা করছে কিনা, ভালো কিছু হচ্ছে কিনা, ভালো কিছু করতে পারবে কিনা, এই খবরটা কিন্তু কেউ রাখতে পারবে না বা রাখে না ভাই। সেই জন্য বলছি যে নিজে কঠোর পরিশ্রম করুন, সব দিক দিয়ে আপনি চেষ্টা করুন, পারবেন ইনশাল্লাহ। দেখেন, আমাকে আমি দেখলাম যে কঠোর পরিশ্রমটা শুধু আমার ওইখানটাই না, আপনাদেরকে গাছগাছালিগুলো আমি দেখালাম যে এই এই যে পাশাপাশি আমি কি কি কাজগুলো করি। এমনি এমনি কি আর বিল্ডিং বাড়িতে উঠতে পেরেছি বা হয়েছে? এই যে দেখেন, হাঁস মুরগি লালন পালন করছি, গাছগাছালি করেছি এবং পাশাপাশি করি টুকটাক কিছুই, বসে থাকি না, আমি সব সময় কাজ করি। সামান্য একটু ছোট্ট এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলটাতে আমি জব করি এবং পাশাপাশি দেখতেই পেলেন আমার সন্তানদেরকে কোথায় আমি নিয়ে গিয়েছি। হাঁস মুরগি পালি, গরু পালি, ছাগল পালি, সব কিছুতেই আমি ইনশাল্লাহ আছি। দোয়া করবেন আমার জন্য। আর আপনারাও এভাবে পরিশ্রম করে যাবেন। পরিশ্রম করলে কিন্তু বৃথা যায় না। আল্লাহ তাআলা চাইলে মুখ আপনার দিকে তুলে দিতে পারে, কারণ উনি সর্বশ্রেষ্ঠ এবং উনি মহান। উনি চায় যে যেভাবে তাকে ডাকবেন তিনি সেইভাবেই তার সাড়া দিতে চায়। আর আপনার যদি কঠোর পরিশ্রম হয়, বিধাতাই আপনাকে সেই সফলতা দেবে, অন্য কেউ কিন্তু দিবে না। অন্যর সহযোগিতা বাদ দিয়ে নিজে কঠোর পরিশ্রম করুন এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করুন। তাহলে দেখতে পাবেন যে আমার মনে হয় যে কোনো প্রকার